প্রথমে দেখলে যে কেউ অবাক হবে। আলু দিয়ে সুস্বাদু ভিন্ন স্বাদের মিষ্টি। আলু দিয়ে আবার মিষ্টি হয় নাকি? অনেকেই বলবে। হ্যাঁ, আলু দিয়েও মিষ্টি তৈরি হয়। কিভাবে আলু দিয়ে ভিন্ন স্বাদের এই মিষ্টিগুলা তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আজকে অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তারপরও সবার মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে আলু। আমি একটি বাটির মধ্যে 2টি সিদ্ধ আলু নিয়ে নিলাম। এবার হাত দিয়ে আলু দুটিকে আলুর ভর্তা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে কোনোভাবে যেন দলা দলা বা চাকা না থেকে যায়। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলাকে ভেঙে নিলাম। এবার হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আলুগুলা ভর্তা করে নিলাম। আলুগুলা ভর্তা করা হয়ে গেছে। এবার আলুর মধ্যে কি কি উপকরণ অ্যাড করতে হবে সবাই দেখে নিতে পারেন। এবার আমি আলুর মধ্যে অ্যাড করব 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতোই লবণ। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে কষলিয়ে আলুর সাথে গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলা যখন মিশিয়ে নিব, মিশানোর সময় এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি ছাড়া এই মিশ্রণটা খুবই সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। খুব সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এভাবে মিশিয়ে নিলাম। খুবই সুন্দর করে একটি মিশ্রণ তৈরি হয়ে গেল। মিশ্রণটা যখন তৈরি হয়ে গেল, এবার আমি আলুর মিষ্টিগুলা তৈরি করে নেব। প্রথমে আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এবার হাতের মধ্যে নিয়ে নিলাম তেল। 2 হাতের মধ্যে এবার তেল নিয়ে নিলাম। এবার এই আলুর মিশ্রণটারে এরকম ছোট ছোট করে বলের মতো করে প্রথমে আমি তৈরি করে নেব। এই মিষ্টিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন। তবে আমি আলুর মিষ্টি খুবই ছোট ছোট করে নেব। তাই আমি আমার পছন্দ মতো এই সাইজগুলো দিয়ে দিলাম। একদম বড় করব না, আবার একদম পিচি পিচি ছোট ছোট করব না, ঠিক এরকম একটি সাইজে মিষ্টিগুলা তৈরি করে নিব। এরকম যখন করা হয়ে যাবে, এবার 2 হাতের তালুর মধ্যে রেখে এগুলিকে মিষ্টির শেপ দিয়ে নিব। খুব সুন্দর করে এভাবে 2 হাতের তালুর মধ্যে রেখে ডললে খুবই সুন্দর মিষ্টি হয়ে যাবে। আর এভাবে যখন ডলে নিব তখন একদম ফাটা থাকবে না, খুবই সুন্দরভাবে মিষ্টিগুলা তৈরি হয়ে যাবে। এই যে খুব সুন্দর করে ডলে ডলে এভাবে করে মিষ্টিগুলা তৈরি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলি আলুর মিষ্টি তৈরি করে নেব। কার কার আলু দিয়ে মিষ্টি খাওয়া হয়েছে কমেন্টে জানিয়ে যেতে পারেন। যাদের এখনো আলুর মিষ্টি খাওয়া হয়নি, এভাবে করে আলুর মিষ্টি খেয়ে দেখতে পারেন। যাদের মিষ্টি খাবার পছন্দ তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এইটুক পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এইটুক পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলা দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে একেভাবে আমার সবগুলি মিষ্টি তৈরি হয়ে গেল। আলুর এই মিষ্টিগুলা কিভাবে খাবার জন্য রেডি করে নিতে হবে সবাই দেখে নিতে পারেন। প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি। পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রান্নার রেগুলার তেল। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তেলটা। এবার ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত বা বলক আসা পর্যন্ত। পানিটা যখন এভাবে ভালো করে ফুটে আসবে এবার দিয়ে দিতে হবে আলুর মিষ্টি। একে একে করে আমি সবগুলি আলুর মিষ্টি এভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আলুর মিষ্টিগুলা যখন দেওয়া হয়ে যাবে কোনোভাবে লাড়াচাড়া না দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত বা বলক আসা পর্যন্ত। এবার চামচ দিয়ে খুবই আলতো হাতে এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে এই আলুর মিষ্টিগুলা তুলে নিতে হবে। আলুর এই মিষ্টিগুলা পানির থেকে তুলে পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি ছাঁকনির মধ্যে রেখে দিলে আলুর এই মিষ্টি থেকে পানিগুলা একদমই ঝরে যাবে। এভাবে করে পানির থেকে আলুর এই মিষ্টিগুলা তুলে নিলাম। এবার আমাকে চিনির শিরা তৈরি করে নিতে হবে। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম 1টি এলাচ। আলুর এই মিষ্টির মধ্যে চিনির শিরা বেশি লাগবে না, কম হইলে হয়ে যাবে। তাই 1/2 কাপের মতো পানি দিয়ে 1/2 কাপ চিনি অ্যাড করে দিব। 1/2 কাপ চিনি দিয়ে চিনির শিরাটা একটু ঘন করে নিব। চিনির এই শিরাটা একটু ঘন করে আলুর এই মিষ্টিগুলা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির এই শিরাটা রেডি হয়ে গেলে আলুর মিষ্টি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। 2 থেকে 3 ঘন্টা পরে পরিবেশন করে নিতে পারেন সবার মাঝে আলুর মিষ্টি। আজকের এই সহজ আলুর মিষ্টি রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।